Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals. 6 টাকায় জলে এপার থেকে ওপার। ব্র্যাডফোর্ড প্লেসলির বানানো এই ব্রিজ, হাওড়া ব্রিজ। প্রশ্ন আসতে পারে 16 নম্বর প্ল্যাটফর্মটা কোথায়? ওই ডগি বসে আছে। ফুল মার্কেটের মধ্যে একটু খাবো হচ্ছে চা। 1889 সালে প্রথম আলো জ্বলে ওঠে শহরে এই সেই রাস্তা। ওয়েলকাম টু ব্যাকপ্যাকার্স লাইফ। ব্যাকপ্যাকার্স লাইফে আপনাদের স্বাগত জানাই। আমি আমার কলকাতার প্রথম ভিডিও আমি শুরু করছি আজকে। চলুন একটু স্ট্রিট ওয়াক করি। কলকাতার বিশেষ বিশেষ কিছু জায়গা থেকে শুরু করে বিশেষ বিশেষ কিছু জায়গা দেখবো এবং তাদের ইতিহাস জানবো এবং একটা ছোট্ট রুট কভার করবো হাওড়া স্টেশন থেকে শিয়ালদা স্টেশন। দুটো স্টেশনেরই কিছু ইতিহাস রয়েছে, যে ইতিহাসগুলো আজকে জানবো। আমি যতটুকু পড়াশোনা করেছি গুগল থেকে, উইকিপিডিয়া দেখে, সেগুলোই আপনাদের জানাবো। বর্তমানে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফেয়ারলি প্লেস ঘাট এখানে আছে। সেখান থেকে আমি জলপথে হাওড়া স্টেশন যাব। বাসেই যেতে পারতাম, বাসেই এসেছি। ডালাউসি এই বিবাদীবাগ অফিস পাড়ায় নেবে হঠাৎ ভাবলাম যে সামনে খুব জ্যাম হয়, হাওড়া ব্রিজের ওপরটায় যেতে গেলে খুব জ্যাম হয়, দেরি হয়ে যায়। তার থেকে বড় কথা, চলুন আজকে আপনাদের নিয়ে একটু জলপথেই ভ্রমণ করি। সেই জন্যই আরও এই জায়গাটায় নেমে পড়ে ভাবলাম এইখানেই আপনাদের সঙ্গে কিছু কথাবার্তা সেরে নিই, কারণ হাওড়া স্টেশনটা এতটাই কনজেস্টেড যে সেখানে কথাবার্তা কিছু বলতে পারবো কি না সত্যি আমি জানি না। সেই জন্যই আমি এখানেই কিছু কথাবার্তা সেরে নেব বলেই ঠিক করেছি। এখন থেকে বড় কথা, মাত্র 6 টাকায় জলে এপার থেকে ওপার, কলকাতা থেকে হাওড়া জেলার সঙ্গে একটা যোগাযোগ ব্যবস্থা। এটা যদিও অনেক পুরনো একটি যোগাযোগ ব্যবস্থা। যেটা বলছিলাম, হাওড়া স্টেশন কিন্তু ইন্ডিয়ার দ্বিতীয় বৃহত্তম বড় স্টেশন। মানে দ্বিতীয় বৃহত্তম বলতে, আমাদের যে প্রথম রেল ব্যবস্থা চালু হয় ভারতবর্ষে 1853 সালে মুম্বাই থেকে থানে থেকে বড়িবান্দার মানে তৎকালীন বম্বে, এখন যেটা মুম্বাই, সিএসটিএম ছত্রপতি শিবাজী মহারাজা টার্মিনাস, সিএসএমটি, সেই পর্যন্ত। তো তারপরে 1858 সালে 15ই আগস্ট এই হাওড়া স্টেশন থেকে প্রথম ট্রেন যায় ব্যান্ডেল বা হুগলির উদ্দেশ্যে। সেটা আমি এক জায়গায় পড়েছি ব্যান্ডেল, এক জায়গায় যখন আমি পড়াশোনা করতাম তখন পড়েছি ব্যান্ডেল। কিছুদিন আগেই এই ব্লগ করবো বলে যখন হিস্ট্রি সার্চ করছি, সেই সময় দেখছি লেখা আছে সেখানে হুগলি। যদিও হুগলি বলে একটা মেন লাইনের স্টেশন আছে, তবু সেই হুগলি কিনা নাকি হুগলি জেলার কোনো জায়গা সেটা আমি বলতে পারবো না, সেটা আমার জানা নেই। তবে চলুন সেই স্টেশনের সামনেই যাই। হাটের নতুন স্ক্যানার, যেটি আজকে দেখলাম যে ওপেন অবস্থাতেই রয়েছে এবং বিষয়টি খুবই মজাদার। স্যার ব্র্যাডফোর্ড প্লেসলির বানানো এই ব্রিজ, হাওড়া ব্রিজ, কলকাতায় অবস্থিত। 1858 সালে ট্রেন শুরু হওয়ার পরেই তোড়জোড় শুরু হয়ে যায় এই ব্রিজ বানানো। প্রথম দিকে এই ব্রিজটি ছিল দুটি পন্টুনের মধ্যে ভাসমান, মানে এরকম সুন্দর ছিল না। তারপর ডিজাইন হয়ে এইটা হয়। 1528 ফিট এর লেন্থ এবং প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ গাড়ি এবং মানুষ হেঁটে এবং গাড়ি করে এই ব্রিজ পার করেন। এই ব্রিজ হাওড়া জেলা এবং কলকাতার মধ্যে একটি প্রধান দ্বার হিসেবেও বলা যেতে পারে। যদিও বর্তমানে এখন বিদ্যাসাগর সেতু অর্থাৎ হুগলি ব্রিজ রয়েছে, দেখা যাচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না, কুয়াশার জন্য বা দৃশ্যমানতা কম থাকার জন্য। কিন্তু হাওড়া ব্রিজ হচ্ছে আমাদের সেই কলকাতার ঐতিহ্য। কলকাতা বললেই যেমন সিটি অফ জয়, আনন্দের শহর, মিছিল নগরী, আনন্দের নগরী, ভালোবাসার নগরী, ঠিক সেই রকমই হাওড়া ব্রিজ ছাড়া, ভিক্টোরিয়ার মাথা ছাড়া, মনুমেন্টের চূড়া ছাড়া কলকাতার ছবি আঁকা সম্ভব নয়। ট্রাম ছাড়া, হাতে টানা রিক্সা ছাড়া, চা ছাড়া, ভাঁড়ের চা ছাড়া সম্ভব নয়। চলুন, এসে গেছি আমরা জেটি। এবার হাওড়া স্টেশনের দিকে যাই।
দাদা আমরা এসে গেছি হাওড়া স্টেশন। বর্তমানে দুটো বিল্ডিং বিভক্ত, এটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স, এটা হচ্ছে নিউ কমপ্লেক্স। ওল্ড কমপ্লেক্স 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম, আর নিউ কমপ্লেক্স হচ্ছে 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম। এবার আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে 16 নম্বর প্ল্যাটফর্মটা কোথায়? ওই যে তখন বললাম 1858 সালে 15ই আগস্ট প্রথম ট্রেন রওনা দেয় এখান থেকে, সেই 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দেয় এই ট্রেন। প্রথম দিন ট্রেনটা 2 ঘন্টা লেট করে, তাই এখনকার লেট নিয়ে কিন্তু খুব একটা চিন্তা করবেন না, কারণ প্রথম দিনই ট্রেন চলাচলে লেট শুরু হয়ে যায় হাওড়া স্টেশনে। চলুন আমরা হাঁটা শুরু করি। শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে যাবো, এবার হাওড়া ব্রিজ হয়ে যাবে। একটি মেসেজ দেখে হঠাৎ ব্রিজের উপরে দাঁড়িয়ে পড়লাম, কারণ মেসেজটিতে বলছে যে এটা যদিও আমি গুগল বা উইকিপিডিয়া বা কোনো ইতিহাস দেখেও পাইনি, তবু মেসেজটি বলছে, একবার পড়ে আপনাদের বলি। সারা দেশে কেন সারা বিশ্বেও এমন সেতু আর একটিও নেই, একে অযত্নে নষ্ট হতে দেবেন না। তাহলে বুঝছেন হাওড়া ব্রিজ কতখানি গুরুত্বপূর্ণ আমাদের জন্য, আমাদের সবার জন্য, গোটা দেশবাসীর জন্য। বলছে সারা বিশ্বে আর এমনটি এরকম কোনো সেতু নেই। হাঁটছি সেই সেতুর উপর থেকে। ফুল মার্কেটে আছি, কলকাতার বিখ্যাত ফুল মার্কেট, বড়বাজার চত্বরের অধীনে এই মার্কেট। এই মার্কেট থেকে কলকাতা তথা বিভিন্ন জায়গায়, পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় এই ফুলগুলো ডিস্ট্রিবিউট করা হয়। সেদিন গেলাম না খিরাইতে, জানি না, মনে হয় খিরাই থেকেও ফুল টুল আসে টাসে, আমার কোনো আইডিয়া নেই, তবু বলতে ইচ্ছে হলো বলে বললাম খিরাই ফুলের বাগান, এখানেও ফুল আছে। মানতে অসুবিধা কোথায়, কেউ কিছু বকাবকি করবেন না আমার কমেন্টে, কিন্তু এইগুলো শুনে দেখে। ফুল মার্কেট দেখাচ্ছি সুন্দরভাবে, ফুল মার্কেটটা দেখুন। ওই ডগি বসে আছে আনন্দ করে, ও ফুল খায় না, এখানে বোধহয় মাছ মাংসের দোকানটা কোনো আছে কি বলছি কে জানে। সকালবেলা খেয়ে বেরিয়ে খিদে ফিদে পেয়েছে কি না বুঝতে পারছি না। ফুল বাগান, ফুল মার্কেট, ফুল মার্কেট। চলুন ফুল মার্কেট থেকে এবার হাঁটতে হাঁটতে এমজি রোড ধরে আমরা যাই শিয়ালদা। As the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. Full market er moddhe কলকাতা দিচ্ছি আর চা খাবো না। ওই যে হাওড়া ব্রিজ থেকে নেমেই বাম হাতে পড়বে এই সেই রাস্তা। 1889 সালে প্রথম আলো জ্বলে ওঠে শহরে এই সেই রাস্তা, এবং আলো সাপ্লাই দেয় CESC। 1920 সালে চারুগুহ এই রাস্তার ধারেই তার স্টুডিও তৈরি করেন। এই সেই রাস্তা রবীন্দ্রনাথের লেখায়, রবীন্দ্রনাথের কবিতায় রয়েছে, হাওড়ার ব্রিজ সে তো মস্ত সে মিছে, হ্যারিসন রোড চলে তার পিছে। এই সেই হ্যারিসন রোড, যেটা 1947 সালে আমাদের স্বাধীনতার পর তার নাম চেঞ্জ করে, নাম পরিবর্তন করে রাখা হয় হচ্ছে মহাত্মা গান্ধী রোড। আমরা এখান থেকেই হাঁটবো। হাওড়ার প্রবেশদ্বার থেকে শিয়ালদা বিদ্যাপতি সেতুর লিঙ্ক, শিয়ালদা হাওড়ার লিঙ্ক হচ্ছে এই সেই রাস্তা মহাত্মা গান্ধী রোড। চলুন মহাত্মা গান্ধী রোড হাওড়া থেকে শিয়ালদা পর্যন্ত বিশেষ কিছু ক্রসিং এর ওপর দিয়ে আছে, যেমন চিত্তরঞ্জন এভিনিউ,
সেন্ট্রাল এভিনিউ অবশ্য অনেক পরে তৈরি হয়, অনেকটা পরে তৈরি হয়। দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতাকে একত্রিত করার জন্য সেন্ট্রাল এভিনিউ তৈরি করা হয়। আচ্ছা, বিধান সরণি মানে যেটা কলেজ স্ট্রিট মোড় এখন, আচ্ছা, তারপরে আমহা স্ট্রিট, এইসব রাস্তাগুলো, বিশেষ বিশেষ রাস্তাগুলো এই রাস্তার উপরেই আছে। এবং আমরা এখন যে রাস্তাটাতেই যাচ্ছি সেটার দুদিকে হচ্ছে বড়বাজার চত্বর। বড়বাজার অবশ্য শুধুমাত্র এই রাস্তাটার এই পর্যন্তই নয়, সে শিয়ালদা পর্যন্ত রাস্তার দুধারে বড় বড় মার্কেটগুলো সবই বড়বাজারের আন্ডারে, মানে কলেজ স্ট্রিট বইপাড়া থেকে শুরু করে তারপর আমরা যে বিয়ের কাঠ ছাপাতে দিই সেই সমস্ত বাজার মার্কেটগুলোই বড়বাজারের অধীনে। এখন যেখান থেকে যাচ্ছি আমার ঠিক আমি যেদিকে যাচ্ছি তার বাঁ দিকে হচ্ছে রাজাকাটরা মার্কেট, মশলার জন্য বিখ্যাত। এরপরেই কাজু বাদাম পেয়ে যাবেন, ডান দিকে আছে শাড়ি কাপড়, একটু আগে গেলে লোহা লক্কর, তারপরে ব্যান্ড পার্টি, এগুলো সবই আমি দেখাতে নিয়ে যাবো। সেই বিশিষ্ট শাড়ির দোকানগুলো যেগুলো নাম নিচ্ছি না, আপনারা হয়তো ভাববেন আমি প্রমোশন করছি, সেই শাড়ির দোকানগুলো এইখানেই অবস্থিত। এই যে নাম নেব না, করে নেব। চলুন আমরা একটা হেঁটে হেঁটে যাই। আছি সেই গুরুত্বপূর্ণ ক্রসিং, এটা হচ্ছে সেন্ট্রাল এভিনিউ ক্রসিং। এই দিকটা হচ্ছে গিয়ে ধর্মতলা, আর এই দিকটায় হচ্ছে শোভাবাজার উত্তর কলকাতা, আর ওইটা হচ্ছে মধ্য কলকাতা। তাকে ক্রস করছে এই মহকুমা। এই যে এদিক থেকে এলাম এবং যাবো এইদিকে শিয়ালদা। আরেকটা কথা বলে রাখি, এই রাস্তাটা হচ্ছে কলকাতা শহরের সবচাইতে ব্যস্ততম রাস্তা, কারণ সব থেকে ব্যস্ততম কলকাতার সব থেকে বড় রেলওয়ে স্টেশন শিয়ালদা এবং হাওড়া জেলার বড় রেলওয়ে স্টেশন হাওড়া স্টেশন, যেটা বেশিরভাগ কলকাতাবাসী ব্যবহার করে থাকে প্রতিদিন। এই দুটো স্টেশনের মধ্যেকার যোগাযোগ ব্যবস্থা হচ্ছে এই রাস্তা। এই রাস্তা একমাত্র পূর্ব পশ্চিমকে যুক্ত করেছে, শিয়ালদা এবং হাওড়া। চলুন যাই শিয়ালদা। দাঁড়িয়ে আছি কলেজ স্ট্রিট ক্রসিং। এটা সেই জায়গা যেখানে ক্যালকাটা ইউনিভার্সিটি অবস্থিত, এটা সেই জায়গা যেখানে কলেজ স্ট্রিটের পুজো বিখ্যাত, এটা সেই জায়গা যেখানে সেই ইন্ডিয়ান কফি হাউস আছে। তাহলে আপনারা চলে আসুন, ইন্ডিয়ান কফি হাউসে চলে যান এবং এইখানকার বইমেলা এক্সপ্লোর করুন। যদিও এই চত্বরে ব্লগ করবার অনেক বিষয় রয়েছে, কিন্তু সেগুলো অন্য কোনো ব্লগে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও, কারণ শুধু লম্বা হয়ে যাবে। এসে গেছি বিদ্যাপতি। এখান পর্যন্তই মহাত্মা গান্ধী রোডের শেষ এবং ব্রিজের পাশ থেকে স্টেশনের দিকে যাবো এখন। এখান থেকেই শেষ, হাওড়া স্টেশনের দ্বার থেকে শুরু করে বড়বাজার থেকে শুরু করে এই পর্যন্ত বিদ্যাপতি সেতু পর্যন্ত মহাত্মা গান্ধী রোড এবং যার দুটো ধারে বড়বাজার অবস্থিত, এবং এই ব্রিজের পাশ থেকে আমরা যাবো স্টেশনের দিকে। চলে tall buildings as the chemicals they take us higher. The night's young. আছি কলকাতার সবথেকে বড় স্টেশন শিয়ালদা স্টেশনে। এই সেই স্টেশন, সময়টা তখন 1862। এটা তখন শিয়ালদা স্টেশন হিসেবে নামকরণ হয়নি। ক্যালকাটা থেকে বর্তমানে বাংলাদেশের কুষ্টিয়া পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয় 1862 সালে। এখন যে শিয়ালদা মেন লাইন রানাঘাট পর্যন্ত যে ট্রেনটা যায়, যে ট্রেন লাইনটা রয়েছে, সেই ট্রেন লাইনটা কিন্তু এই কুষ্টিয়া সেকশনের একটা পার্ট, এবং ট্রেন যেত গোয়ালন্দ ঘাট পর্যন্ত। আমরা একটি রেসিপি জানি, গোয়ালন্দ স্টিমার চিকেন কারি, সেই গোয়ালন্দ হচ্ছে এই গোয়ালন্দ। এখন যে এই শিয়ালদা সাউথ সেকশনের সামনে আমি দাঁড়িয়ে আছি, এই শিয়ালদা সাউথ সেকশন কিন্তু তখন শিয়ালদা সাউথ হিসেবে পরিচিতি ছিল না, তখন ছিল বেলেঘাটা হিসেবে পরিচিত। এই বেলেঘাটা থেকে প্রথম ট্রেন যায় ক্যানিংয়ের উদ্দেশ্যে। সময়টা সেই 1862, এবং তারপরে 1869 এই স্টেশন বিল্ডিং দুটো পরিণত হয়, এবং 1862 থেকে 1869 পর্যন্ত ছিল সামান্য একটি ট্রেনের ছাপ। ক্যানিংয়ে ট্রেন চলাচল শুরু হওয়ার পর 1883 কিংবা 87 এরকম সময়
শুরু হয়ে যায় বেলেঘাটা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত ট্রেন চলাচল। তারপরে 1890-তে শুরু হয়ে যায় বেলেঘাটা কুমাগাতা মারু বজবজ পর্যন্ত ট্রেন চলাচল করে। তার অনেক পরে 1928 সালে শুরু হয় শিয়ালদা লক্ষ্মীনাথপুর স্টেশনে ট্রেন চলাচল। এই হচ্ছে শিয়ালদা হিস্ট্রি। এই সেই স্টেশন, যে স্টেশন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গকে যোগাযোগ করছে। হাওড়া ইস্টার্ন এবং শিয়ালদা ইস্টার্ন রেলওয়ে একসঙ্গে যুক্ত হয়ে যায়। সেটা সম্ভব হয়েছিল নৈহাটি থেকে ব্যান্ডেল পর্যন্ত ট্রেন চলাচলের মাধ্যমে। চলুন, এই পর্যন্তই আজকে আমাদের ভিডিও। শিয়ালদার এই ইতিহাস, হাওড়ার ইতিহাস, রাস্তার ইতিহাস। জানি অনেকের কাছে বোর লাগবে, কিন্তু যাদের কাছে ইন্টারেস্টিং লাগবে তারা একটা লাইক করো, একটু চ্যানেলটা শেয়ার করো, একটু সাবস্ক্রাইব করো। আনন্দ পাচ্ছ কিনা আমার ভিডিওগুলো দেখে সেগুলো একটু বলো কমেন্ট করে প্লিজ। তাহলে আমি এরকম ভিডিও আরও অনেক বানাবো। কলকাতায় অনেক কিছু জানার, অনেক কিছু ভিডিও করার থাকে, সত্যি কিছু ব্যাকপ্যাকার্স লাইফে আলাদা।